সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। খুনি হাসিনার মামলার রায় আন্তর্জাতিক মানের। কোন অভিযোগে হাসিনাকে কী সাজা দেওয়া হয়েছে? শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রায় হল ৩৯৭ দিনের মাথায়। শেখ হাসিনার সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত। লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করবে এনসিপি। খুনি হাসিনার মামলার রায় আন্তর্জাতিক মানের। জামায়াত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুনি হাসিনার বিরুদ্ধে আসায় রায়কে আন্তর্জাতিক মানের ও নিরপেক্ষ বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার ১৭ নভেম্বর বেলা ২:৫০ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। বর্তমানে শেখ হাসিনা পলাতক থাকায় তিনি আপিলও করতে পারবেন না। দুপুরে রায় ঘোষণার পর জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এই বিচারে প্রশ্ন তোলার সুযোগ নেই, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। তিনি আরও বলেন, আজ বাংলাদেশের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিল, যা আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে আংশিক হলেও পূর্ণ হয়েছে। জুলাইয়ে গণহত্যা চালানো হাসিনার মামলার এই রায়কে ইতিহাস হিসেবে বলছেন গোলাম পরোয়ার। কোনো একজন সরকারের প্রধানের সর্বোচ্চ সাজা, যা দেশের ইতিহাসের প্রথম। এটা স্মরণীয় হয়ে থাকবে। কোন অভিযোগে হাসিনাকে কী সাজা দেওয়া হয়েছে? শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫টি অভিযোগ আনা হয়েছে, প্রতিটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এগুলোর মধ্যে ১ নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায় বলেছে, ৫টি অভিযোগ ৩টি কাউন্টে ভাগ করে সাজা প্রদান করা হয়েছে আসামিদের। তাদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ঠা জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। প্ররোচনা, উস্কানি, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এতে। এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ প্রমাণিত হয়েছে, কারণ তিনি অপরাধ সংগঠনের নির্দেশ দিয়েছেন এবং তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন। এই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে ইমপ্রিজনমেন্ট টিল ন্যাচুরাল ডেথ অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। ৩টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন। ৪ নম্বর অভিযোগে গত বছরের ৫ অগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। ৫ নম্বর অভিযোগ, আশুলিয়াতে জীবিত একজনকে সহ মোট ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে গঠন করা হয়েছে। এছাড়া ঢাকার চানখারপুলে ৬ জনকে হত্যা এবং আশুলিয়াতে জীবিত একজন সহ ৬ জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল রায় বলেছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু অপরাধের ব্যাপকতা এবং যেসব অপরাধ সংগঠিত হয়েছে, যেসব অপরাধ তিনি করেছেন, সেগুলোর জন্য তিনি সর্বোচ্চ শাস্তির যোগ্য।
কিন্তু যেহেতু তিনি এই মামলাকে অর্থবহ করে তোলার জন্য সাহায্য করেছেন, সে বিষয়ে বিবেচনায় তিনি ন্যূনতম সাজা পাবেন। ট্রাইব্যুনাল রায় আরও বলেছে, তিনি সকল অ্যাট্রোসিটিজের জন্য দায়ী, কিন্তু ঘটনার বিবরণ পূর্ণাঙ্গভাবে ডিসক্লোজ করেছেন তিনি। এসব বিষয় বিবেচনায় সাবেক এই আইজিপিকে ট্রাইব্যুনাল 5 বছরের কারাদণ্ড দিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রায় হল ৩৯৭ দিনের মাথায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয়েছিল গত বছরের ১৭ অক্টোবর। তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার। সবশেষে রায় হতে সব মিলিয়ে লাগল ৩৯৭ দিন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য ২ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এ মামলায় প্রথমে শেখ হাসিনাই ছিলেন একমাত্র আসামি। এ বছরের ১৬ মার্চ তার পাশাপাশি সাবেক আইজিপি আল মামুনকেও আসামি করা হয়। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে এ মামলায় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম প্রথমবারের মতো আসে গত ১২ মে তদন্ত প্রতিবেদনে। সেদিন থেকে এ মামলায় আসামি হন ৩ জন: শেখ হাসিনা, আসাদুজ্জামান ও আল মামুন। তাদের বিরুদ্ধে গত ১ জুন ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে মিসকেস আনুষ্ঠানিকভাবে মামলায় রূপ নেয়। এরপর গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সেদিনই আল মামুন অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেন। গত ৩ আগস্ট এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। সেগুলি হল উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানী চানখারপুল এলাকায় আন্দোলনরত ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা করা। এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত হওয়া খোকনচন্দ্র বর্মন। তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এ মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ মোট ৫৪ জন সাক্ষী জবানবন্দি দেন। সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ৮ অক্টোবর। এরপর যুক্তিতর্ক শুরু হয় গত ১২ অক্টোবর, যা শেষ হয় ২৩ অক্টোবর। সর্বশেষ ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল জানান ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে। সব মিলিয়ে মিস কেস থেকে এ মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে ৩৯৭ দিন। পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন মোহাম্মদ আমির হোসেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসেইন তামিম আগেই বলেছিলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের সাজা হলে তারা আপিল করতে পারবেন না। এর কারণ তারা পলাতক। আপিল করতে হলে তাদের আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাসিনার সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত। জুলাই অভ্যুত্থানের সময়ে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ সোমবার ১৭ নভেম্বর এই রায় ঘোষণা করেন। শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫টি অভিযোগ আনা হয়েছে, প্রতিটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এগুলোর মধ্যে ১ নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায় বলেছে ৫টি অভিযোগ ৩টি কাউন্টে ভাগ করে সাজা প্রদান করা হয়েছে আসামিদের। তাদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে।
প্ররোচনা, উস্কানি, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এতে। এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ প্রমাণিত হয়েছে, কারণ তিনি অপরাধ সংগঠনের নির্দেশ দিয়েছেন এবং তা